দর্শক, আপনারা জানেন যে আজকে সুনামগঞ্জ সুরমা নদীতে কিন্তু নদীতে বেশাও একটি বেয়ারুস লাশ আসার পরে কিন্তু সুনামগঞ্জ সদর থানার উদ্যোগে লাশটিকে উদ্ধার করা হয়। এবং যে বিষয়টি যে এটা কিন্তু পঞ্চম বেয়ারুস লাশ। আমরা জানি যে সুনামগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রতন শেখের নেতৃত্বে এর আগে 4টি বেয়ারুস লাশ কিন্তু দাফন সম্পন্ন করা হয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আজকে যে লাশটি ভেসে এসেছিল সেই লাশটি আসলে অমুসলিম হওয়ায় এবং হিন্দু সাম্প্রদায়িক হওয়ায় আজকে এই পঞ্চম লাশটিকে ইতিমধ্যে এই প্রায় গভীর রাত 10টার উপরে এই মুহূর্তে তার যেহেতু সে হিন্দু সম্প্রদায়ের সেই জন্য তাকে শ্মশান ঘাটে তার সমাধি শেষ কাজ সম্পন্ন করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে অনেক আছেন এখানে হিন্দু সম্প্রদায়ের যে শ্মশান ঘাটের যে কমিটির সেক্রেটারি এবং হিন্দু সম্প্রদায়ের বাইরেও আছেন এবং সকাল থেকেই কিন্তু এই লাশটি উদ্ধার সহ সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রতন শেখ তিনি এ পর্যন্ত আছেন। তা আমরা সরাসরি ওনার সাথে একটু কথা বলবো এবং ওনার কাছ থেকে আজকে বিস্তারিত জেনে নেব। যে বিষয়টা আসলে আপনি তুলে ধরলেন, ধন্যবাদ আপনাকে। এর আগে আমি 4টা অর্থাৎ এটা নিয়ে 5টা সম্ভবত বেয়ারুস লাশ অর্থাৎ সুনামগঞ্জ জেলায় যেখানে বেয়ারুস লাশ পাওয়া যায় সেখানে আমি আসি বা এটা আমার কর্তব্য মনে করি। কারণ একজন মারা গেছে, তার আত্মীয় স্বজন নেই, আমরা নিজের আত্মীয় স্বজন সেজে যাই তার শেষকৃত্য তার শেষ বিদায়ের জন্য। যেমন আজকের ঘটনা এটা আপনারা জানেন যে সকাল থেকে আমরা এই লাশ বেয়ারুস লাশ অর্থাৎ সে তার যে দেহটা আমরা প্রথমে শনাক্ত করি, পরবর্তীতে হাসপাতালে আনার পর দেখা যায় যে সেই মৃতদেহটি একটা অমুসলিম অর্থাৎ সে মুসলিম না। কিন্তু এর আগে কিন্তু আমি কবর সহ দাফন কাফন সব কিছু ব্যবস্থা করছিলাম। যে সময় আমরা জানতে পারলাম যে হাসপাতাল থেকে না এটা একটা মুসলমান লাশ না, তাই আমি এদের শরণাপন্ন হলাম। বিশেষ করে আমাদের এখানে যে শ্মশানঘাট আছে সুনামগঞ্জ জেলার সবার সাথে কথা বললাম। এখানে 2জন সাংবাদিক হিন্দু সম্প্রদায়ের সাংবাদিকবাদের সাথে কথা বললাম, এখানে গণমাধ্যম কর্মীর সাথে কথা বললাম। সবাই কিন্তু এগিয়ে আসছে। যেমন হলো আমি আহ্বান করছিলাম আমাদের কাজে যেন সহায়তা করে। যেমন এখানে যারা হাসপাতালে যারা অ্যাম্বুলেন্স টানে তাদের তরফ থেকে 500 টাকা দিল যে কেরোসিন বা কী কেনার জন্য। এখানে আসার পর এই যে একজন এখানে যে একটা বাস দিল, আপনার নাম কি? মোল্লা। মুন্না, সে কিন্তু মুসলমান, তারপর সে কিন্তু একটা বাস দিছে। এখানে যে এই যে যারা এরা দাহ করে শেষকৃত্য অনুষ্ঠান করে তারা কিন্তু এগুলো করার পরে কিন্তু তাদের পার্টি বা আত্মীয় স্বজনরা 5-10 হাজার টাকা দেয়। কিন্তু আজকে আমাকে দেখে তারা একটি টাকাও নেবে না। এই যে আমাদের যারা এই যে দাদা আছে সে এই কমিটির এখানের লোক শ্মশানের, সেও কিন্তু বলছে এবং তাদের সভাপতি আমাকে ফোন করে বলছে যে আপনার একটি টাকাও খরচ করা লাগবে না, সব কিছু আমরা বহন করতেছি। এই যে আমি আসছি আমাদের যে সহায়তা করছে সবাই মিলে, এটা আসলে আর একটা ছেলে আছে কয়জনই গাড়ি দিয়ে হেল্প করছে। এই যে এই ছেলেটার নাম কি তোমার বাবা? হ্যাঁ, সারোয়ার। সেও কিন্তু মুসলিম সম্প্রদায়ের একটা ছেলে। সে কিন্তু তার গাড়িতে কিন্তু এখনো এই মৃতদেহটি আছে। যত পর্যন্ত আমরা দাহ না করবো তত পর্যন্ত সেও আমাদের কাছে, অর্থাৎ সবারই কিন্তু কিঞ্চিত অবদান আছে। অবদানটা হচ্ছে আমি আহ্বান করার পরে কিন্তু আমরা তাদেরকে আর সবচেয়ে বড় ধন্যবাদ না দিয়ে পারি না, কারণ একটা বেয়ারুস লাশ কাটতে গেলে অন্তত 5-7 হাজার টাকা লাগতো হাসপাতালে। আমি একটা পোস্ট দেওয়ার পরে কিন্তু এখন যে ডোম আছে সেও অনেক ভালো হয়ে গেছে। কি নাম জানি আপনার? হ্যাঁ, মোহাম্মদ মনসুর আলী। সেও কিন্তু একদম মুসলিম সম্প্রদায়। সেও কিন্তু এই যে আসার পরে সে কিন্তু বিরাট সাপোর্ট করে, সেও কিন্তু একটি টাকাও নেয় না। অর্থাৎ এই যে টাকা দেওয়া যে সংস্কৃতিটা, যেহেতু আমি আসার পর কিন্তু এই সংস্কৃতিটা বিলুপ্ত হয়েছে এবং সবাই হেল্প করছে। তা যেহেতু ডোম আছে এখানে, যেহেতু তার পেশাটা তার নামটা খারাপ লাগলো কিন্তু সে ওইটা পেশা, তার কিন্তু একটা পরিবার আছে, তার একটা সবারই কিন্তু যার একটা পরিবার আছে। সবাই কিন্তু পরিবার নিয়ে আমরা থাকি, আমাদেরও একটা পরিবার আছে। কিন্তু মানবিক দিক কিন্তু সবাই আমরা যেমন এগিয়ে আসি সবাই এগিয়ে আসে। আমি যেমন 1 পা এগিয়ে আসছি, এরা কিন্তু সবাই 10 পা এগিয়ে আসছে। যার জন্য কিন্তু এই সুস্থ এই দাহ এখানে শেষকৃত্য অনুষ্ঠানটা হচ্ছে। জানি না তার পরিবারকে আমরা পাবো কিনা, তার না পালেও আমরা তার স্মৃতি সংগ্রহণ করে রাখছি এবং এই বিষয়ে হাসপাতালে আমাদের তার
কিছু আমাদের ডাক্তার তার শরীর থেকে কিছু জিনিস রেখে দিছে, যদি তার কোনো আত্মীয় স্বজন পায় হয়তো ম্যাচ করে তখন আমরা তাদের জানাবো। তবে এই বিষয়ে যে ঘটনাটা ঘটছে এটা হইতে পারে হত্যা, হইতে পারে পানিতে পড়ে যাওয়া, এই বিষয়গুলো ডাক্তার আমাদের কাছে যে সময় জানাবে সে অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে আইনগত ব্যবস্থা গ্রহণের আগে এই যে যারা আছে আমাকে সহায়তা করছে সবাই মিলে, সবাইকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এবং আমাদের থানা পুলিশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। পুরানো হয় আর কি লাশঘর আছে আমরা তো মুসলিম হলে মাটি দিলাম, ওরা তো মাটি দিলে তো উঠছে না। Right,